মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস। সেই মাসের মধ্যে কিছু আমল আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেই আমলগুলি যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং মুহররম মাসের অনেক অপসংস্কৃতি আছে, টুলটফকি, যে হাচ্চন হুচ্চন, এগুলা শরীয়ত ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বরংস এইগুলা যারা মাতম করে, যারা কান্নাকাটি করে, তারা বরংস আরও গুনাহগার হয়। আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজার ফজিলত আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয়, অধিকতর পছন্দনীয় রোজাসমূহ। 1 নম্বর আমল হচ্ছে ওই মাসে বেশি বেশি করে রোজা রাখা। এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, আপনি যতদিন ইচ্ছা রাখতে পারেন। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 10 মুহররম অথবা 11 মুহররম অথবা 9 মুহররম অথবা 10 মুহররম এই 2 দিন যারা রোজা রাখবে, তাদের পিছনের এবং সামনের 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 3 নম্বর আমল হচ্ছে এই মাসের 3 নম্বর আমল হলো যে এই 10ই মুহররম নিজের পরিবার পরিজনকে সাধারণ দিনের তুলনায় একটু ভালো খাবারের ব্যবস্থা করে দেওয়া। একটু ভালো আয়োজন এবং ভালো পরিবারকে নিয়ে একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা হয়, তাহলে আল্লাহ তাআলা ওই পরিবারকে সারা বছর সচ্ছলতা এবং দান করবেন এবং অসচ্ছলতা দূর করিয়া তাদের পরিবারে সচ্ছলতা বিরাজ করিয়ে দিবেন।